মাছের ডিম তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এই রকমভাবে মাছের ডিম রান্না করে খাবেন, স্বাদ মুখে লেগে থাকবে। আমি এখানে বরবটি ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি মাছের ডিম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে মাছের ডিমটা ভাজার সময় লেগে না যায়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছের ডিম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নেব ভেঙে চুরে। ডিমটা কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে, যাতে ডিমের আষ্টা গন্ধ যেন না থাকে। একদম ডিমের ভুজিয়া আমি করে নিয়েছি এখানে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা থালাতে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। রসুনটা দিতেই হবে, নাহলে একদম খেতে ভালো লাগবে না, কারণ ডিমের একটু আষ্টা গন্ধ থাকে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা বরবটি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে দেবেন। একটু ভালোভাবে কষিয়ে নেব। বরবটি থেকে দেখুন একটু জল ছেড়েছে। ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব, তো ভালোভাবে কষানো হয়ে গেছে, জলটাও আমার টেনে গেছে। এখন আমি দিয়ে দেব মাছের ডিম ভেজে রাখা, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব, তাহলে মাছের ডিমটা আর বরবটিটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন মাছের ডিম আর বরবটি সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখুন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। তো এখন আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিলে ঝাল আর লবণের ব্যালেন্সটা একটু ঠিক থাকবে সেই জন্য। আর এটা একটু হালকা মিষ্টি আর একটু ঝাল ঝাল হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার মাছের ডিম আর বরবটি রান্নাটা হয়ে গেছে। আপনারাও এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।